মহাগ্রন্থ আল কোরআনের 57 নম্বর সূরা 20 নম্বর আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শাব্দিক অনুবাদ আমরা করিনি, শাব্দিক অনুবাদটা আমরা আপনাদের সামনে যত কিছু অংশ করব, সব অংশের করা সম্ভব হবে না। আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুর বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে নাও দুনিয়ার জীবনটা আসলে খেল তামাশা, বাহ্যিক চাকচিক্য ও সৌন্দর্য, অহংকারের প্রতিযোগিতা, ধন সম্পদ ও জনসম্পদ বৃদ্ধির সীমাহীন চাহিদার নাম। তাহলে আমরা এই অংশের কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেয় আমরা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। এই সূরাটির নাম হাদিদ। হাদিদ অর্থ লোহা, আয়রন। এই লোহা এই সূরার 25 নম্বর আয়াতের মধ্যে হাদিদ শব্দটি এইভাবে লেখা আছে, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। এখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা আল হাদিদ। হাদিদ শব্দটি কেউ কেউ বলেছেন এটা রাষ্ট্রশক্তি। এই রাষ্ট্রশক্তি হিসাবে কেউ এই সূরার কথা বলেছেন, লোহাকে রাষ্ট্রশক্তির সাথে তুলনা করেছেন। নাজিরের সময়কাল সূরা আল হাদিদ, এই সূরাটি মাদানী সূরা, সব মুফাসসিরে কেরামরা সবাই একমত। এই সূরাটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পর থেকে হুদায়বিয়ার সন্ধি সম্পূর্ণ হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়কালে। ইসলাম তখন একটি শক্তি হিসাবে মদিনায় ইসলামী সরকারের মাধ্যমে আত্মপ্রকাশ করে। আপনারা জানেন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন, এইখানে কিন্তু ইসলামী রাষ্ট্র গঠন করতে পারেন নাই। রাষ্ট্র গঠন করছেন কোন জায়গায়? মদিনায়। এই মদিনায় একটা ইসলামী রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। এরপর কি হলো? সরকারের মাধ্যমে আত্মপ্রকাশ করে, কোনো আঘাত প্রতিবন্ধকতা এর অব্যাহত গতিকে স্লোথ বা বন্ধ করে দিতে পারে নাই। কিন্তু তারপরও মুশরিক, কাফির, ইহুদি, মুনাফিক চক্রের ষড়যন্ত্র অব্যাহতভাবে লেগেছিল। এমন এক প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়। তাহলে আমরা শিখতে পারলাম এই সূরার মধ্যে যে বিষয়গুলো সন্নিবেশিত হবে, এই সূরাটা মধ্যে রাষ্ট্রশক্তির গুরুত্বপূর্ণ বহন করে। রাষ্ট্রশক্তি কিভাবে চলবে, কোন আইন দিয়ে চলবে, কোন বিধান দিয়ে চলবে, এই সূরা হাদিদের মধ্যে এই বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। দিন প্রতিষ্ঠা, জাহেলিয়াতের মূল উৎপাটন, রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে সূরা আল হাদিদের আলোচ্য বিষয়। দিন প্রতিষ্ঠার সার্বিক প্রচেষ্টাকে মুমিন জীবনের অন্যতম দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। যারা মুমিন তাদের দায়িত্ব হবে কি? দিন প্রতিষ্ঠা করা, তথা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, অর্থাৎ কোরআনের আইন চালু করা। এটা মুমিনদের অন্যতম দায়িত্ব থাকবে, খেলাফতের দায়িত্ব থাকবে। দিন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য জীবন ও সম্পদের কুরবানি অপরিহার্যতা তুলে ধরা হয়েছে। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য অর্থ সম্পদ দিয়ে, জান প্রাণ দিয়ে সংগ্রাম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফ এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ এইভাবে বলছেন সূরা আস-সফের মধ্যে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায় সুসংবাদ দিব যা তোমাদেরকে পরকালে কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? তা হলো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবে, অর্থ সম্পদ জান প্রাণ দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো।
তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হলে অর্থ সম্পদ দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে চেষ্টা প্রচেষ্টা রাখার নির্দেশ, করার নির্দেশ আল্লাহর। এই জন্য মুমিনদের দায়িত্ব হলো অর্থ সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, অর্থ সম্পদ দিবে, জান প্রাণ দিয়ে কাজ করবে। দুনিয়ার অস্থায়ী ক্ষণস্থায়ী জীবনের অসারতা, পরকালীন চিরস্থায়ী জীবনের মর্যাদা তুলে ধরে আখিরাতে যথাযথ গুরুত্ব অগ্রাধিকার দেওয়ার তাকিদ করা হয়েছে। দুনিয়ার জীবনটা খুবই সংকীর্ণ একটা জীবন, হায়াতের জীবনটা খুব একটা লম্বা জীবন নয়। আখিরাতের জীবনটাই চূড়ান্ত জীবন, এই সূরার মধ্যে যা সন্নিবেশিত হয়েছে। আমরা একটু আয়াতের ব্যাখ্যার দিকে যাই। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে নাও দুনিয়ার জীবনটা আসলে খেল তামাশা, বাহ্যিক চাকচিক্য, সৌন্দর্য, অহংকারের প্রতিযোগিতা, ধন সম্পদ ও জনসম্পদ বৃদ্ধির সীমাহীন চাহিদা। এটা সরল অনুবাদ। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী, পরকালের চিরস্থায়ীর গুরুত্ব বুঝিয়েছেন। দুনিয়ার জীবনটা খুবই সামান্য। আর ইলমু অর্থ বলে ভালোভাবে জেনে নাও, সমস্ত জ্ঞানের উৎস হলো আল্লাহর কাছে। মানুষের কাছে যে জ্ঞান আছে, আল্লাহ যা দিয়েছে অতটুকুই আছে। এটার উদাহরণ হলো এরকম বিশাল সমুদ্র। এই সমুদ্রের মধ্যে একটা সুই ফেললে যেই পরিমাণ পানি লাগে, মানুষের কাছে এই জ্ঞানও নেই। অর্থাৎ যেই জ্ঞান আল্লাহর কাছে আছে, মানুষের কাছে খুবই সামান্য জ্ঞান আছে। এবং এই জ্ঞানটা যেটা আছে, ওই জ্ঞানটাই যদি কোরআন এবং আল্লাহর দেওয়া বিধান মোতাবেক হয়, এই জ্ঞান কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। তিনি যা বলেন তা তার উপর অবতীর্ণ ওহী ছাড়া আর কিছুই নয়। তাহলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাজমের 53-54 আয়াতে বলেছেন, যেই কথা বলতেন তিনি নিজে কোনো কথা বলতেন না, আল্লাহ যা বলতেন তিনি তাই বলতেন। এই জন্য কোরআন হলো ওহী, আর রাসূলের যেই হাদিস এটাকে গায়রে ওহী, অর্থাৎ দুটোটাই ওহী। আল্লাহর নির্দেশের বাহিরে রাসূল কোনো কথা বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি এই সম্পর্কে একটু নেন। কোরআন কি বলছে? আনা'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়র ওয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রকৃত ইলা নেই। তাহলে আমাদের ইলাকে আল্লাহ, আমাদের ইলাকে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা নেই। তিনি কে? আল্লাহ। আইন কার চলবে? বিধান কার চলবে? আমার পারিবারিক জীবন কার কথা মতে চলবে? আল্লাহ। আনা'বুদুল্লাহ। আর আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, আর পৃথিবীকে তোমরা যেন আবাদ করো সেই ব্যবস্থা তিনি করেছেন। এই পৃথিবীতে আপনারা আবাদ করবেন কার বিধান দিয়ে? আল্লাহর দেওয়া বিধান। নাম কি? আল কোরআন। এই কোরআন দিয়ে জমিনকে আপনারা সাজাবেন। আমরা ইচ্ছা করে কেউ আপনার জমিনে আসছেন বলেন দেখি? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে নাকি? ঠিক নেই? তাহলে যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমাদের আইনদাতা, তিনি বিধানদাতা। আর সেই বিধানের নাম হলো কি? আল কোরআন। আর কার মধ্যে পেয়েছি? বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একমাত্র আমাদের আদর্শ নেতা। মৃত্যুর পরে আপনি নেতা মানেন,
মৃত্যুর আগে মানবেন না, বাহানাবাজি ছেড়ে দেন। মৃত্যুর আগে মানতে হবে, রাসূলকে আদর্শ নেতা মানতে হবে, জীবনের